নমস্কার, নিউজরুম লাইভে আমি সোনালী যে খবরের দিকে নজর রাখছি। সিল করা হলো বালুরঘাটের ঐতিহ্যবাহী সন্ধ্যা সিনেমা হল এবং এই সিনেমা হলটি বহুদিনের পুরনো, এমনটাই কিন্তু আমরা সকলেই জানি। এবং এই সিনেমা হলটি সিল করা হলো, সন্ধ্যা সিনেমা হল সিল করা হলো বালুরঘাটের। হ্যালো গাইস, কালকে একটা বালুরঘাটে সন্ধ্যা সিনেমা হল সিল করেছিলাম। সেটা সিল করার কারণ হয়েছিল যে ইউকো ব্যাংক থেকে প্রায় অনেক কোটি টাকা লোন নিয়েছিল, তো 2 কোটি টাকার মতো দেনা ছিল। অনেকদিন ধরে নোটিশ দেওয়ার পরেও ঋণ পরিশোধ করছে না। অনেকবার নোটিশ দিয়েছিলাম, তো কোনো কারণে ওরা পেমেন্ট করেনি। তো কালকে আমরা প্রশাসনের নির্দেশ অনুসারে সিল করেছিলাম। সিল করার আগে সাইডে আমরা প্রপার্টিটি ভিজিট করেছিলাম। তারপরের দিন আমরা সেটাকে সিল করেছিলাম। আমি সিল করেছিলাম যে সেটা নিউজেও সেটা দেখেছিল। তো আজকে আমরা ওই ভিডিওটা শেয়ার করছি। এটা মেন গেট ছেড়ে দিয়ে আমার এই থেকে এই টোটাল আস্তে আস্তে তৈরি করতেছেন। এগুলো আপনি নিয়ে যায় না, আপনি নিয়ে যায় তাহলে এগুলো তৈরি করতেছেন, আস্তে আস্তে তৈরি করতেছেন। এখানে লোহার গেট ছিল, ওইদিকে লোহার গেট ছিল, এগুলো উপরে টোটাল আমি করছি। আপনার নাম কি? মামা যেহেতু পরিষ্কার লোক, হ্যাঁ, ও তখন কমপ্লিট হল কেনার পরে তখন মামা সাইড খেয়ে গেল। মামার পয়সা মামা বুঝে নিছে। তখন মামার সঙ্গে কথাবার্তা ছিল ভাগনার জন্য নিচে দোকান দেওয়ার জন্য, হ্যাঁ। তো নিচে সব বেচতে সব পরিষ্কার করে নিচে সব বিক্রি করে সব বিক্রি আমার জন্য নিচে একটা দোকান দেওয়া হয়েছিল। মামাকে আমি 50,000 টাকা দিয়েছিলাম, হ্যাঁ, আজ থেকে 12-13 বছর আগে, 14 বছর আগে। মামা তখন বললো কি যে আমি তো টাকা দিয়ে দিচ্ছি, সন্ধ্যাবেলা মালিক বলো সব টাকা পয়সা দিয়ে দিচ্ছি, 50,000 টাকা দিয়ে দিচ্ছি, বাকিটা দিয়ে দিতাম মামার সাথে বুঝে দিই। আমরা নিচে একটা ঘর দেওয়া করে সেবার নিচে সব বেচতে টোটাল কমপ্লিট করে দিচ্ছি। তারপরে টাকা এই ঘরটা আর পাশের ঘরটা এটা কি বানাতে যাচ্ছিলাম বলতে আমরা তো বেকার, তো টুকটুক করে তৈরি করতেছিলাম। তারপরে আস্তে আস্তে যে কোনো একটা কিছু করতাম, যেমন হচ্ছে মনে করেন কাগজ যেটা প্ল্যান যেটা ছিল সেই করার পরে ওই প্লেট বানানো, তারপরে হচ্ছে চপ্পল বানানো, মেশিন এই জন্য বসাতাম। বেকার ছেলেমেয়েরা প্লেট বানানো, এইখানে তো উপরতলায় কী চলবে? কিছু চলবে না, কিছু চলবে না। আর সবাই বলতো উপরতলায় যেখানে কারখানা টাইপের করতাম, উপরতলায় কিছুই চলবে না, উপরতলায় কিছুই চলবে না। হ্যাঁ, মনের ভিতরে ইচ্ছা ছিল আস্তে আস্তে যারা নিবে না এটা তো কেউ না কেউ কিনবেই। বালুঘাটের অপশন আগে কালকে হলো, আগে ফিজিক্যালটা হয়ে যাক, হয়ে গেলে পরে অলরেডি বালুরঘাটের লোক গেছিল, ওরা কিনবে পরে আপনি তাদের সাথে কথা বলে নেবেন। দোকান তো যা আছে সেগুলো আপনাদেরই থাকবে, ওরা একটু হাত দিবেন। নিচের দোকান যার যার আছে তারই থাকবে, ওগুলো ব্যাংক সিজও করতে যাবে। ব্যাংক শুধু উপরের যা যা আছে সামনের পার্টগুলো এগুলো আর এগুলোকে তালা মেরে দিতে হবে। এই সাইডগুলো কিছু করবে না। এই সাইড বলতে কি মানে এইখানে আপনারা ঢুকতে পারবেন, এর উপরে আর ঢুকতে পারবেন। আর নিচে যা দোকান আছে আপনাদের ওগুলাতে কেউ হাত দিবে নিচে আমার দোকান যাই হোক, ওগুলো যাদেরই থাকুক ওগুলাতে কেউ ধরবে না। এবার হচ্ছে স্যার কথাগুলো শুনেন। তারপরে এবার তো সন্ধ্যাবেলা মানে একটু মারা গেলো, 1-1.5 বছরের মারা গেলো গোলদা ছিল। তো তার সঙ্গে তো আমার মামার সঙ্গে দুটা ঘরে এমনি একটা ব্যাপার ছিল, বা 50,000 টাকার একটা ব্যাপার ছিল। পাঁচ থেকে ওই ঘরে টাকাগুলো আমি 2.5 লাখ টাকার কথা হয়েছিল, আর এখান থেকে 6 লাখ টাকা। ওইদিকে 2.5 লাখ টাকা সব ঠিক আছে, যে নিবে তার সাথে কথা বলে নেবেন, ও ঠিকই করে দেবে। আর আপনার যদি যা আছে না হ্যাঁ, কালকে আপনি থাকেন, হ্যাঁ কালকে অবশ্যই, কালকে 11টার সময় থাকেন, আমরা তো আসবোই তখন দেখেন একটু স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। আর আমি নাম্বার দিয়ে যাবো, আপনি নাম্বারে করিয়ে নিন। আমার নাম্বারটা কালকে দিয়ে দেবো, আমি সেভ করে নিয়েছি, কালকে দিয়ে যাবো। আপনি কথা বলবেন, যে নিবে তার সাথে আমি কথা বলার। বালুরঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সন্ধ্যা সিনেমা হলটি সিল করে দেয় এবং যেমন জানা গিয়েছে যে বকেয়া ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় বালুরঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক
সন্ধ্যা সিনেমা হলটিকে সিল করে দেয়। বহুদিনের পুরনো এই সিনেমা হল সিল করা হলো বালুরঘাটের ঐতিহ্যবাহী সন্ধ্যা সিনেমা হল। বকেয়া ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় বালুরঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সন্ধ্যা সিনেমা হল সিল করে দেয়। এলাকার একটি দীর্ঘদিনের সিনেমা হল সিল করে দেওয়ার ঘটনায় হতবাক শহরবাসী। ব্যাংক সূত্রের খবর, ইতিমধ্যেই সন্ধ্যা সিনেমা হলের বর্তমান মালিক পক্ষ শম্পা দত্ত এবং পিন্টু দত্তকে ব্যাংকের তরফ থেকে নোটিশ দেওয়া হয়। পাশাপাশি সিনেমা হলের দেওয়ালে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এদিন পুলিশ বাহিনীকে সাথে নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ সিনেমা হলটি সিল করে দেয়। বালুরঘাটের ইউকো ব্যাংকের ম্যানেজার রাজেশ শাহ তিনি জানিয়েছেন যে ব্যাংকের ঋণ পরিশোধের নোটিশ দেওয়ার পরেও দীর্ঘদিনের ঋণ পরিশোধ না করাতেই এদিন সিল করে দেওয়া হলো বালুরঘাটের ঐতিহ্যবাহী অনেক পুরনো দীর্ঘদিনের পুরনো সেই সন্ধ্যা সিনেমা হল। এবং দীর্ঘদিনের ঋণ পরিশোধ না করা এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই সম্পত্তি সিল করে দেওয়া হয়। বালুরঘাটে বহুদিনের পুরনো সন্ধ্যা সিনেমা হল সেটিকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিল করে দিল। বহুদিনের ঋণ পরিশোধ না করাতেই সিল করে দেওয়া হলো বালুরঘাটের সন্ধ্যা সিনেমা হল। বকেয়া ঋণ পরিশোধ না করাতেই এই পদক্ষেপ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই সিনেমা হলটি সিল করে দেয় এবং এটি এলাকার দীর্ঘদিনের সিনেমা হল বলেই পরিচিত ছিল, এমনটাই জানা গিয়েছে। সিল করা হলো বালুরঘাটের ঐতিহ্যবাহী সন্ধ্যা সিনেমা হল। বকেয়া ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করাতেই বালুরঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই সন্ধ্যা সিনেমা হলটি সিল করে দেয় এবং বহুদিন ধরেই নোটিশের বিজ্ঞপ্তি জানানো হচ্ছিল। তবে তা সত্ত্বেও ঋণ পরিশোধ না করাতে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে এই পদক্ষেপ গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি বালুরঘাট থেকে শঙ্কর রায়। শঙ্কর, যে বিষয়টা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে বালুরঘাটের ঐতিহ্যবাহী এবং দীর্ঘদিনের পুরনো একটি সিনেমা হল সন্ধ্যা সিনেমা হল আমরা সকলেই কিন্তু জানি। তবে এবারে এই সিনেমা হলটিকে সিল করে দেওয়া হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে এবং যেমন জানা গিয়েছে যে বকেয়া ঋণ পরিশোধ না করাতেই এই পদক্ষেপ। এই বিষয়ে কি জানাবে শঙ্কর? দেখো, সন্ধ্যা সিনেমা হল কিন্তু বালুরঘাটের দীর্ঘদিনের একটি পুরনো সিনেমা হল। সেখানে কিন্তু একবারে হাত বদল হয়েছে। এখন কিন্তু বর্তমান যারা মালিক রয়েছে তারা ব্যাংকে একটা ঋণ নিয়েছিল এবং সেই ঋণের পরিমাণ যদি ব্যাংক কর্তৃপক্ষ এখনো জানায়নি, তবে বেশ মোটা টাকার একটা ঋণ নেওয়া হয়েছিল এবং সেই ঋণ কিন্তু দীর্ঘদিন যাবৎ শোধ করা হয়নি। অর্থাৎ বর্তমান যারা মালিক পক্ষ আছে তারা কিন্তু ঋণ নেওয়ার পর সেই ঋণ শোধ করেনি। এরপরে কিন্তু ঋণ পরিশোধের বারবার করে নোটিশ দেওয়া হয় এবং বিগত কয়েকদিন আগে সেখানে কিন্তু একটু নোটিশ সাজিয়ে দেওয়া হয় যে ঋণ পরিশোধ না করা হলে বা যোগাযোগ না করলে কিন্তু সিল করা হবে। এবং সেই সময় মতো কিন্তু আজকে ব্যাংক কর্তৃপক্ষ যায় এবং বালুরঘাট থানার পুলিশ এবং ম্যাজিস্ট্রেট সহকারে সেখানে গিয়ে আজকে কিন্তু সেখানে সিনেমা হলটি সিল করা যায়। এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে তার ম্যানেজার যেটা জানিয়েছেন, অর্থাৎ আমাদের বলতে আপত্তি নেই, ইউকো ব্যাংকের থেকে যা হয়েছিল এবং সেই ব্যাংকের যে ম্যানেজার রয়েছেন তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন ঋণ পরিশোধ না করার জন্যই তাদেরকে নোটিশ দেওয়া হয় এবং পরবর্তীতে সেটা কোনো সদস্য না পাওয়াতে আজকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিল করে দেওয়া হলো বলে জানা গেল। তবে এই এলাকাতে এই ঘটনাতে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে, যেহেতু একটি পুরনো সিনেমা হল বালুরঘাটের। এই সিনেমা হলটা কি সচল ছিল? তুমি যা প্রশ্ন যদি আরেকবার করো। একেবারে শঙ্কর, আমি বলছি যে এই যে সন্ধ্যা সিনেমা হল এটি কি সচল ছিল? দেখো, সন্ধ্যা হল কিন্তু দীর্ঘদিন যাবত সচল ছিল, তারপরে কিন্তু মধ্যে বন্ধ হয়ে যায়, তারপরে হাত বদল হয়। বর্তমান যে মালিক ছিল সে কিন্তু সিনেমা হলটা আবার ঠিকঠাক করে রিনোভেশন করে এবং বিভিন্ন রকম পরিবর্তন করে কিন্তু সেটা আবার চালু করে। তবে এই কিছুদিন যাবত কিন্তু সিনেমা হলটি কিন্তু বন্ধ ছিল বলে কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ একবার সচল হওয়ার পর, প্রথমে সচল ছিল, তারপরে একবার এটা বন্ধ হওয়ার পরে এবং হাত বদল হওয়ার পরে পুনরায় সেটি আবার সচল হয় এবং কিছুদিন মাত্র যাবত সেটি আবার বন্ধ ছিল বলে কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ শঙ্কর। একেবারেই আমরা যেই খবরটা দিকে এই মুহূর্তে নজর রেখেছি যে বালুরঘাটের ঐতিহ্যবাহী সন্ধ্যা সিনেমা হল এবং এটি দীর্ঘদিনের পুরনো একটি সিনেমা হল যা বকেয়া ঋণ পরিশোধ না করাতেই বন্ধ করে দেওয়া হলো এবং যাকে ঘিরে হতবাক স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের তরফ থেকে কি বক্তব্য পাওয়া গিয়েছে শোনাবো।
তারিখের মধ্যে হল মালিকের সঙ্গে দেখা করে কথাবার্তা আসবে। তো আমরা যেটা শুনতে পাচ্ছি, মালিকের পক্ষ থেকে ব্যাংকে গেছিল 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল, যোগাযোগ করতে পারেনি কারোর সঙ্গে। এই মুহূর্তে অনেক মালিক রিকোয়েস্ট করেছে যে টাইম চেয়েছিল, ওনারা টাইম নিয়ে আসতে এই মুহূর্তে ওনারা এসে সিল করবে। মালিকের নাম কি? মালিকের নাম সম্পাদক। থ্যাংক ইউ। আপনার নাম তো? অনন্ত। একেবারে বহুদিনের বালুরঘাটের পুরনো সিনেমা হল সন্ধ্যা সিনেমা হলটা বকেয়া ঋণ পরিশোধ না করাতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে সিল করে দেওয়া হলো। ব্যাংক সূত্রের খবর, ইতিমধ্যেই সন্ধ্যা সিনেমা হলের বর্তমান মালিক পক্ষ শম্পা দত্ত এবং পিন্টু দত্তকে ব্যাংকের তরফ থেকে নোটিশ দেওয়া হয়। পাশাপাশি সিনেমা হলের দেওয়ালে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এদিন পুলিশ বাহিনীর সাথে নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ সিনেমা হল সিল করে দেয়। বালুরঘাটের ইউকো ব্যাংকের ম্যানেজার তিনি জানিয়েছেন, ব্যাংকের ঋণ পরিশোধ নোটিশ দেওয়ার পরেও দীর্ঘদিন ঋণ পরিশোধ না করাতে এই পদক্ষেপ। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কি বক্তব্য পাওয়া গিয়েছে শোনাবো। সিলটা কি জন্য করলেন বলেন? ব্যাংকের ইয়ে ছিল, বাতায়া ছিল, দিচ্ছিল না, এনপিএ হয়েছে, এটা সাসপেন্সি অ্যাক্টে নেওয়া হয়েছে। আমরা সাসপেন্সি অ্যাক্টে ডিএম পারমিশন বার করে ম্যাজিস্ট্রেট সাহেবের হেল্পে আমরা আজকে এই প্রপার্টিটা সিল করলাম। কতদিনে বাকি ছিল? কয় বছরে? অনেক বছর ধরে বাকি আছে। তাহলে আমাকে হিস্ট্রিটা আমাকে করতে